তোমরা বেশি করে শুকরিয়া আদায় করবা তোমার মা বাবার জন্য, মা বাবার প্রতি, যে তোমার বাবা মা তোমাকে স্কুলে না দিয়ে, অন্য লাইনে না দিয়ে, যে তোমাকে হেফজখানায় দিয়েছে, মাদ্রাসা লাইনে দিয়েছে, এজন্য মা বাবার জন্য বেশি করে দোয়া করবা। ঠিক আছে? আর বেশি করে দোয়া করতে হবে ওস্তাদের জন্য। কার জন্য? ওস্তাদের জন্য। কারণ আমি হাফেজ হওয়ার পিছনে তিনজন ব্যক্তির বেশি অবদান। এক হচ্ছে আমার বাবা মা, দ্বিতীয় হচ্ছে আমার ওস্তাদ। কারণ ওস্তাদ যদি আমাকে টেক্কে যদি না করে, ওস্তাদ যদি আমাকে মহব্বত যদি না করে, ওস্তাদ যদি আমাকে কাছে টেনে না নিয়ে যায়, আমার দ্বারা হাফেজ হওয়া সম্ভব নয়। এখন আসো, আল্লাহ তাআলার এই যে কিতাব পবিত্র কোরআন, এই কোরআনটা কি পবিত্র নাকি অপবিত্র? তাহলে পবিত্র জিনিস কি অপবিত্র পাত্রে থাকবে নাকি পবিত্র পাত্রে থাকবে? পবিত্র পাত্রে থাকবে। তাহলে কোরআন পবিত্র, আমাকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এখন আমি যদি অপবিত্র হই, কোরআন আমার কাছে আসবে না। কোরআন আমার কাছে কি, আমি যতই পড়ি মুখস্থ হবে না। তাহলে আমাকে পবিত্র থাকতে হবে। আর আমাকে পবিত্র থাকার জন্য আমার মা বাবার সাথে আমাকে বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে। তৃতীয় নাম্বার, আমার মুরব্বীদের সাথে, মুরব্বীদের সাথে, কারোর সাথে কোনো বেয়াদবি করা যাবে। আমি বেয়াদবি করছি মানে আমার অন্তর অপবিত্র হয়ে যাচ্ছে। আর আমার অন্তর অপবিত্র হয়ে যাওয়া মানে আমার ভিতরে কোরআন সহজে ঢুকবে। আমাদের জন্য আল্লাহ তাআলা কোনো পুরস্কার রেখেছে কিনা জানার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কোরআন আস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনটাকে মুখস্থ করেছে, কোরআন কি করেছে? মুখস্থ করেছে, এবং কি সেই মৃত্যু পর্যন্ত কোরআন মুখস্থ রেখেছে। ফাআহাল্লা হালালাহু, কোরআনের হালালটাকে হালাল মেনে চলেছে। ওয়া হাররামা হারামাহু, হারামটাকে হারাম মেনে চলেছে। ওয়া আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই শেষ না, এরপর রাসূল বলতেছেন, ওয়া আদখালাহুল্লাহু বিল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ওয়াজাবাত লাহুন নার। তার আহলে বাইতদের মধ্যে, তার পরিবারের মধ্যে, ভাই বোনের মধ্যে, মা বাবার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জনকে সে সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে, যেই 10 জন ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমি যদি হাফেজ হই, যদি আমি কোরআনটা যদি মৃত্যু পর্যন্ত মুখস্থ রাখি, আমি যদি কোরআনের হালালটাকে হালাল মেনে চলি, হারামটাকে যদি হারাম মেনে চলি, কোরআনের আদেশ নিষেধ যদি আমি মেনে চলি, আল্লাহ তাআলা আমাকে যেমন জান্নাত দিবেন, আমার মা বাবা কষ্ট করে আমাকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমার মা বাবাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করার দরকার আছে না নাই? এখন আমরা কোরআন মুখস্থ করলাম, মাদ্রাসা কেউ মিথ্যা কথা বলি না, প্রত্যেকে সত্য কথা বলি, ঠিক আছে না? কিন্তু বাসায় গেলে মিথ্যা কথা শুরু হয়ে যায়, আছে না নাই? বাড়িতে গেলে মিথ্যা কথা। তাহলে সত্য কথা বলা এটা কার আদেশ? আল্লাহর আদেশ। মিথ্যা কথা না বলা এটা আল্লাহ নিষেধ করেছেন, মিথ্যা কথা বলবা না। এখন আমরা যদি মিথ্যা কথা বলি, তাহলে কি আমরা হারামকে বাদ দিলাম না হারাম মানলাম? তাহলে মিথ্যা কথা কি বলা যাবে? মিথ্যা কথা বলা যাবে না। সবসময় আমাদেরকে কি করতে হবে? সত্য কথা আমাদেরকে বলতে হবে। আরেকটা হাদিস বলি, যে হাদিসের মধ্যে আমাদের জন্য অনেক কিছু রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা কোরআন তেলাওয়াতকারীদেরকে বলবেন, কোরআন তেলাওয়াত করো। কি করো? কোরআন তেলাওয়াত করো। রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা তেলাওয়াতকারীকে ডেকে ডেকে বলবেন, কোরআন তেলাওয়াত করো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তারতিল মানে কাকে বলে? মদ, গুন্না, তাজবিদ সব কিছু সুন্দর করে আদায় করে পড়ার নাম হচ্ছে কি? তারতিল। এখন তারতিলের সহিত যদি কোরআন না পড়ে সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে যেই ব্যক্তি কাল কিয়ামতের দিন কোরআন তেলাওয়াত করবে, যখন একটা আয়াত তেলাওয়াত করবে, কয়টা আয়াত? একটা আয়াত যখন তেলাওয়াত করবে, দুনিয়ার একতলা সমপরিমাণ আল্লাহ তাআলা তাকে উপরে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ।
আরেকটা প্রশ্ন তোমাদেরকে করি, তোমরা কি জানো জান্নাত জাহান্নামের নাম কি শুনেছ? আচ্ছা, জান্নাত কোথায়? জান্নাত কি আসমানের উপরে না জমিনের নিচে? আর জাহান্নাম জমিনের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি একটা আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে একতলা সমপরিমাণ উপরে উঠিয়ে দিবে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে দোতলা সমপরিমাণ উপরে উঠিয়ে দিবে, এইভাবে করে সে যত আয়াত তেলাওয়াত করবে তত তলা সমপরিমাণ উপরে উঠে যাবে। সর্বশেষ আয়াত তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? লাভ আছে নাকি লস আছে? লাভ আছে নাকি লস আছে? তাহলে শিখার দরকার আছে না নাই? শিখতে হবে। আমি যদি কোরআন শিখি তাহলে আমার দুনিয়া যেমন সম্মান, পরকালেও সম্মান, পরকালেও মুক্তির ফয়সালা আছে। এখন তো আমরা জান্নাত নিয়ে আমাদের চিন্তা নাই, এখন আমাদের একটাই চিন্তা, আমাকে হাফেজ হইতে হবে। আমাকে কি হইতে হবে? হাফেজ হইতে হবে। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা নামাজ পড়ে। তোমরা এখনও গুনাহ কী জিনিস তোমরা এটা জানো না। জানো? কথা বলো। গুনাহ কী জিনিস এটা তোমরা জানো না। তার মানে এখন তোমরা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে বিন্দুমাত্র দেরি করবেন না। এজন্য তোমরা বেশি করে শুকরিয়া আদায় করবা তোমার মা বাবার জন্য, মা বাবার প্রতি, যে তোমার বাবা মা তোমাকে স্কুলে না দিয়ে, অন্য লাইনে না দিয়ে, যে তোমাকে হেফজখানায় দিয়েছে, মাদ্রাসা লাইনে দিয়েছে, এজন্য মা বাবার জন্য বেশি করে দোয়া করবা। ঠিক আছে? আর বেশি করে দোয়া করতে হবে ওস্তাদের জন্য। কার জন্য? ওস্তাদের জন্য। কারণ আমি হাফেজ হওয়ার পিছনে তিনজন ব্যক্তির বেশি অবদান। এক হচ্ছে আমার বাবা মা, দ্বিতীয় হচ্ছে আমার ওস্তাদ। কারণ ওস্তাদ যদি আমাকে টেক কেয়ার যদি না করে, ওস্তাদ যদি আমাকে মহব্বত যদি না করে, ওস্তাদ যদি আমাকে কাছে টেনে না নিয়ে যায়, আমার দ্বারা হাফেজ হওয়া সম্ভব নয়। এখন আসো, আল্লাহ তাআলার এই যে কিতাব পবিত্র কোরআন, এই কোরআনটা কি পবিত্র নাকি অপবিত্র? তাহলে পবিত্র জিনিস কি অপবিত্র পাত্রে থাকবে নাকি পবিত্র পাত্রে থাকবে? পবিত্র পাত্র থাকবে। তাহলে কোরআন পবিত্র, আমাকে পবিত্র হওয়ার দরকার আছে না নাই? এখন আমি যদি অপবিত্র হই, কোরআন আমার কাছে আসবে না। কোরআন আমার কাছে কি, আমি যতই পড়ি মুখস্থ হবে না। তাহলে আমাকে পবিত্র থাকতে হবে। আর আমাকে পবিত্র থাকার জন্য আমার মা বাবার সাথে আমাকে বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে। তৃতীয় নাম্বার, আমার মুরব্বীদের সাথে, মুরব্বীদের সাথে, কারোর সাথে কোনো বেয়াদবি করা যাবে। আমি বেয়াদবি করছি মানে আমার অন্তর অপবিত্র হয়ে যাচ্ছে। আর আমার অন্তর অপবিত্র হয়ে যাওয়া মানে আমার ভিতরে কোরআন সহজে ঢুকবে। ছাত্র ভাইদের মধ্যে অনেকে আছে না, পড়লেই 10 মিনিট পড়লেই 1 পৃষ্ঠা মুখস্থ হয়ে যায়, আধা ঘন্টা পড়লে 1 পৃষ্ঠা মুখস্থ হয়ে যায়, আছে না নাই? অনেক ছাত্র ভাই হয়তো আছে যারা খতমের প্রায় কাছাকাছি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা করে সবক দিচ্ছে, ওস্তাদ আছে না? আছে। আবার সেম একই সাথে একই সময়তে পরে 1 পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়ে যায়, আছে না নাই? কথা বলো, আছে না নাই? তাহলে একজনের জিহান বেশি থাকবে, আরেকজনের কম থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে আমার যদি জিহান জাকাত যদি কম হয়, আমাকে কি করতে হবে? তাহাজ্জুদের সময় উঠে আমাকে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। মাদ্রাসায় পড়ে থাকতে হবে, বাসায় যাওয়া যাবে না। বাসায় যদিও যাই, আম্মা আবার খেদমত করতে হবে, একটু ফানি তাদেরকে এগে দিতে হবে, একটু ফান করাতে হবে, মা বাবার থেকে দোয়া নিতে হবে। ওস্তাদের ওজুর ফানিটা সামনে আমরা দিব। আমরা তো এখন ওস্তাদের কাজ করি না, আমরা করেছিলাম, কিন্তু আমরা অর্থাৎ তোমরা করি না। করো? কথা বলো, করো? মাঝে মধ্যে ওস্তাদকে একটু ফানি দিবা, ওস্তাদ একটু ফানি খান। তাহলে ওস্তাদ যে ফানি খেয়েছে, এই ফানি খায় কিন্তু ওস্তাদ দোয়া করেছে। সুবহানাল্লাহ। এখন আসো, আমি একটা উদাহরণ দিই। ধরো, এটা কি না, আমি ফানি বলি না, এটা বোতল। এটা কি? এটা বোতল। তাহলে এই বোতলটার মধ্যে ফানি আছে কতটুকু? অর্ধেক। আর অর্ধেক কি আছে? খালি। এখন আমি যদি অন্য জায়গা থেকে, অন্য একটা বোতল থেকে যদি ফানি ঢেলে নিই, তাহলে বোতলের ভিতরে কি ঢুকবে? 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 আমি বোতল বুঝাচ্ছি না, আমি তোমাদেরকে ফরার টেকনিকটা বুঝাইতেছি। এখন বোতলের এই যে ডাকনা মারা লাগানো আছে না, আমি যদি ফানি ঢুকাই, ফানি কি ঢুকবে? আমি ফেলে দিতে চাইলে কি পড়বে? পড়বে না, কারণ ডাকনাটা কি আছে? লাগানো আছে, সিল মারা আছে। আমি যদি ডাকনাটাকে এভাবে খুলে দিই, এখন ফানি ঢুকাইতে চাইলে ফানি ঢুকবে কি ঢুকবে না? ফেলে দিতে চাইলে পড়বে কি পড়বে না?
পড়বে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যখন আমি কোনো আমার বান্দা বান্দির অন্তরের মধ্যে মোহর মেরে দিই, ছিল মেরে দিই, সেই যতই আমি আল্লাহকে ডাকুক, যতই কোরআন পড়ুক, কোরআনটাকে মুখস্থ করতে চাক, আমি আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেওয়ার কারণে সেই কোরআন মুখস্থ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে মানে আমি যদি বেয়াদবি করি, আল্লাহ যদি অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, আমি যতই পড়া কিন্তু আমার সহজে মুখস্থ হবে। তাহলে আমাকে কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? বেয়াদবি করা যাবে না। মাদ্রাসায় আছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, পড়ি নাই? পড়েছি। অনেকে তো আজকে মনে হয় কালকে ছুটি হয়ে যাবে নাকি, আজকে অনেকে বাসায় চলে যাব। আমাদের গার্ডিয়ান যারা আছে তাদের সাথে যাওয়ার পরে বাসায় যেই কদিন থাকবো অনেকে নামাজ পড়বে না, এমন হয় কি হয় না? কথা বলো না। আমাকে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আমাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আমাকে পড়তে হবে। তাহলে আমাদের এখন একটাই স্বপ্ন, একটাই আমাদের চিন্তাধারা, সেটা হচ্ছে আমাদেরকে হাফেজে কোরআন হতে হবে, আমাকে হ্যাফজ শেষ করতেই হবে। এটাই আমাদের স্বপ্ন। এর বাইরে আমাদের আর কোনো স্বপ্ন রাখা যাবে না। এই যে আজকে আমি আলহামদুলিল্লাহ তারাবির নামাজ এখানে পড়েছিলাম, 20 রাকাত নামাজ পড়েছি, 10 জনে পড়িয়েছে নাকি হুজুর? তাহলে এক একজনের কণ্ঠস্বর এক এক রকম, এক একজনের কণ্ঠস্বর কি এক এক রকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয় যে কোরআনকে সুর দিয়ে পড়ে না। সুবহানাল্লাহ। তার মানে কোরআনকে সুর দিয়ে পড়তে হবে। কোরআনকে কি দিয়ে পড়তে হবে? সুর দিয়ে পড়তে হবে। কোরআনকে কান্না সুরে পড়ার চেষ্টা করতে হবে, মানে এমনভাবে পড়তে হবে যেন কোরআন পড়লে আমার অন্তর গেমে যায়, কোরআন পড়লে আমার চোখে দিয়ে পানি বের হয়। আর আমি কোরআন পড়ার কারণ যদি আমার চোখে দিয়ে পানি বের হয়, ঠিক আমার তেলাওয়াত শোনার কারণে অসংখ্য মানুষের চোখ দিয়ে পানি বের হবে। তাহলে এইভাবে করে কোরআন পড়ার দরকার আছে না নাই? কথাগুলো আছে না নাই? তাহলে এইভাবে করে কোরআনটাকে মানে হৃদয় থেকে পড়তে হবে, কোরআনটাকে হৃদয় থেকে পড়তে হবে। এই কোরআনের কথা, এই কোরআনের মানে আয়াতগুলো, লেখাগুলো এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর কেউ চাইলে একটা সূরা, একটা আয়াত নিজেরা লিপিবদ্ধ করতে পারবে না। আল্লাহ তাআলা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তাহলে সেই মহাগ্রন্থ আল কোরআন আমরা তেলাওয়াত করতেছি, আমরা মুখস্থ করতেছি, ছোট ছোট আমরা অনেকে যারা আছি আমরা হাফেজ হয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, এটা হচ্ছে অশেষ রহমত। এর জন্য আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগতাবু আলাই। আল্লাহ তাআলা বলে, যেই ব্যক্তি আমার কাছে চায় না আমি তার উপরে রাগম্বিত হয়ে যাই, আমি তার কাছে গোসা হয়ে যাই। আমরা যারা পড়তেছি, যারা হয়তো সবক মুখস্থ হচ্ছে না, মানে জিয়ান জাকাত তত বেশি ভালো না, তারা আমরা সেজদায় পড়ে যাব, সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করব, হে আল্লাহ আমার সাথী ভাই যদি হাফেজ হতে পারে, আমার সাথী ভাই যদি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা সবক দিতে পারে, আমি কেন পারবো না? আমার জিয়ান জাকাত বাড়িয়ে দাও, আমাকে মুখস্থ করার সেই শক্তিটাকে বাড়িয়ে দাও। এইভাবে করে আমাদেরকে দোয়া করার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ আজকে আমি তারাবির নামাজ এখানে পড়েছি, খুব ভালো লেগেছে, মানে ভালোই লেগেছে। অথচ আমরা যেমন আমাদের তোমাদের এখান থেকেই 2 জন তোমাদের ছাত্র ভাই যারা এখান থেকে ফারেক হয়েছে, তারা আমাদের মসজিদে কি করেছে? তারাবির নামাজ পড়িয়েছে। তোমরা তো তাদেরকে চেনো না? আলহামদুলিল্লাহ, কত সুন্দর করে পড়িয়েছে। এই যে তোমরা যাইবা হেফজ শেষ করার পরে তারাবি ফরাইবা, তাহলে তোমাদেরও সম্মান, মাদ্রাসারও সম্মান আছে না নাই? ওস্তাদেরও সম্মান আছে। আরেকটা কথা আমি বলবো, হেফজ শেষ করার পরে বিদায় নেওয়ার পরেও ওস্তাদ যারা আছে মৃত্যু পর্যন্ত ওস্তাদদেরকে সম্মান করবা। মৃত্যু পর্যন্ত ওস্তাদদের কি করতে হবে? সম্মান করতে হবে, ওস্তাদদেরকে মনে রাখতে হবে। যতদিন তুমি ওস্তাদদেরকে সম্মান করবে, ওস্তাদদের কথা মনে রাখবে, ওস্তাদের সাথে যোগাযোগ রাখবা, ততদিন তোমার এই দুনিয়াতে মানে সম্মান বাড়তে থাকবে। যারাই ওস্তাদের সাথে বেয়াদবি করবে, হাফেজ হওয়া তো সম্ভবে না, হাফেজ হইলেও কোরআন রাখা সম্ভব হবে না। কারণ এটা আমরা অনেকে দেখেছি হুজুর, আমরা অনেকে দেখেছি, মানে আমরা যখন হেফজ শেষ করেছি একসাথে আমাদের 18 জনকে হেফজ দিয়েছিল। একটু বলবো, বলি 18 জনকে। কয়জনকে? 18 জন। 18 জন থেকে আমরা 3 জন হাফেজ হয়েছি। কয়জন? 3 জন হাফেজ হয়েছি, আর বাকিগুলো ঝরে গেছে। তার 3 জনের মধ্যে একজন এমন ছিল, তার মেধা, সে ডেলি 6 পৃষ্ঠা মানে খতম যখন শেষ পর্যায়ে, সেই
আপনার ফন্ডো ফারার পরে হুজুর প্রতিদিন সে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা করে সবক দেয়, মানে সে আসর থেকে মাগরিব পর্যন্ত পড়ছে তো তার 2 পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে। আমাদের একটু জ্ঞান জগৎ কম ছিল, কিন্তু তার একটু বেশি ছিল। এখন আমরা কি করলাম, কি আসর, অনেকে আমাদেরকে বলছিল আসর পরে পড়িও না, আসর পরে পড়লে পড়া কি ঢোকে না, কি আসর কি জোহর কি বোর রাত, মানে রাতের কোনো হিসাব নাই। আমরা এমন হয়েছে 5 ঘন্টা ঘুমাইছি, সারাতে কয় ঘন্টা ঘুমাইছি, 5 ঘন্টা ঘুমাইছি। যেমন আমি আমার একটা কথা বলি, যাদের জ্ঞান জাকাত কম, 1 পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়, আধা পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়, এমন কেউ আছে? হাত তোলার দরকার না, এমন কেউ আছে কি না? আধা পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়, 1 পৃষ্ঠা সবক দিতে কষ্ট হয়। আমি বলবো তোমরা আগে তোমরা কীভাবে মুখস্থ করো আমি জানি না, যারা না দ্রুত পড়তে পারে তার তিলের সহিত, তাদের মুখস্থ করা কিন্তু সহজ নাকি ওস্তাদ? সহজ। যারা না পড়তেই কষ্ট হয় তাদের কিন্তু মুখস্থ করতে কিন্তু কি হবে, কষ্ট হবে। এখন তাদের জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে একটা টেকনিক বলতে পারি, সেটা হচ্ছে ধরো তোমার এখন যদি সবক মানে একটা ভাড়া শেষ হয়েছে, আরেকটা ভাড়া কি হবে, শুরু হবে। এই যে তুমি আমুক্তা পড়তেছো না, যেই কদিন 3 দিন 4 দিন যে আমুক্তা শুনাইতেছো, এই ফাঁকে তুমি কি করবা, যেই নতুন ফাড়াটাকে সবক ধরবা 3 দিন 4 দিন পরে, সেই ফাড়াটাকে তুমি ব্যঙ্গে রাখবা। কি করে রাখবা? ব্যঙ্গে রাখবা। কিভাবে? যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এইভাবে হাতে গুনে 10 বার, কয়বার? এইভাবে একটু 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 করে 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 ব্যঙ্গে রাখবা। যখন তুমি ব্যঙ্গে রাখবা, আমি বলি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, তুমি যদি আগে থেকে যদি 8 পৃষ্ঠা 10 পৃষ্ঠা এক পারা ব্যঙ্গে রাখো, তোমার দ্বারা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে 5 পৃষ্ঠা সবক দেওয়া কোনো ব্যাপার না, কি না? কোনো ব্যাপার না। ওস্তাদদের থেকে পরামর্শ নিবে কীভাবে মুখস্থ করা যায়। এই জন্য আমাদের কালকে হয়তো অনেকে চলে যাব, আজকেও চলে যাব, আমাদের স্বপ্ন থাকবে একটা, সেটা হচ্ছে আমাদেরকে হাফেজ হইতে হবে। কি হইতে হবে? হাফেজ হইতে হবে। মাদ্রাসা যেদিন খোলা হবে সাথে সাথে মাদ্রাসায় চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হাফেজে কোরআন হিসাবে কবুল করে। আল্লাহ কবুল করতে হবে। আল্লাহ কি করতে হবে? কবুল করতে হবে। আল্লাহ যেন কবুল করে, এই জন্য আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমাদেরকে কি করতে হবে? দোয়া করতে হবে। ফেয়ার হাজিরিন, সম্মানিত ছাত্র ভাইয়েরা, এতটুকু কথা আর কিছু বলবো না। এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআন আল্লাহ তাআলা আসমানকে দিয়েছে, আসমান নেয় নাই, জমিনকে দিয়েছে, জমিন গ্রহণ করে নাই, পাহাড় পর্বতকে দিয়েছে, পাহাড় পর্বত গ্রহণ করে নাই, কিন্তু মানুষ না জেনে অনায়াসে সাদরে গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা মানুষের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তাহলে এই কোরআনটা যদি আমি মুখস্থ করার পরে, তেলাওয়াত করার পরে, হ্যাফস কমপ্লিট করার পরে যদি হালালটাকে হালাল মেনে চলি, হারামটাকে যদি হারাম মেনে চলি, আল্লাহ তাআলা আমাকে যেমন জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, ঠিক একইভাবে আমার পিতামাতা থেকে শুরু করে টোটাল 10 জনকে আমি সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে পারবো। সেজন্য আমাদের স্বপ্ন একটাই থাকতে হবে, আমাকে হ্যাফস কমপ্লিট করতে হবে, আমাকে হাফেজে কোরআন কমপ্লিট করতেই হবে। এই প্রতিজ্ঞা, এই নিয়ত আছে কার কার? একটু হাত তুলতে চাই। ইনশা মাশাআল্লাহ, ইনশা 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 আল্লাহ। আগামী বছর অনেক জায়গায় অনেকে তারাবি পড়াইতে হবে মাশাআল্লাহ, অনেক সুন্দর করে। এই জন্য কোরআন যখন পড়বা সুদ দিয়ে পড়বা। কি? সুদ দিয়ে পড়বা। কত সরে পড়তে পারো এইভাবে পড়বা, যেই যত সরে পড়তে পারো, যত কান্না সরে পড়ার চেষ্টা করা যায় তত চেষ্টা করবা, তাহলে দেখবে কোরআন অনায়াসে ঢুকে যাবে। আর আমি বলবো আমাদের গার্ডিয়ান অভিভাবক যারা আছি, অভিভাবক না আপনারা? অভিভাবক, একটু কথা বলি। আমাদের এই যে যাদের কারো ছেলে সন্তান, ভাই বারাদার, নাতি, এমনই তো অনেক সময় দেখা যাচ্ছে শয়তান যদি তাদের উপরে শোয়ার হয়, কি হয়? শয়তান যদি শোয়ার হয়, অনেক সময় তারা অনেক কথা বলবে, আমি এই মাদ্রাসায় পড়বো না, আমার কাছে ভালো লাগে না, ওস্তাদ আমাকে মারে, মানে বিভিন্ন ধরনের অজুহাত দিবে, কারণ তার কাঁধে যখন শয়তান ঢুকে যাবে। আপনাকে একটাই চিন্তা রাখতে হবে যে আমার সন্তান যত কিছুই করুক না কেন, তাকে হ্যাফস কমপ্লিট করতে হবে, তাকে হাফেজ আমাকে বানাতেই হবে। সন্তানের কথা শুনে আপনি যদি চলেন, তাহলে এই সন্তানকে আপনি কখনো মানুষ করাইতে পারবেন না। সন্তান যদি কথা বলার পরে আপনাকে ফয়জন আসি উস্তাদের সাথে কথা বলি, এটা যাচাই করতে হবে। কি করতে হবে? যাচাই করতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, আপনার সন্তানকে যদি মাদ্রাসার থেকে নাড়াচাড়া করেন, এই মাদ্রাসা ওই মাদ্রাসা, একটা সময় দেখা যাচ্ছে এই সন্তান আর পড়বে না। কারণ উস্তাদদেরও একটা বদদোয়া আছে, উস্তাদের একটা কি আছে? একটা নেক নজর যেমন আছে, আবার একটা বদদোয়া আছে। এই জন্য উস্তাদদের যাতে
কোনো প্রকারে বদদোয়া যেন আমার সন্তানের উপরে না আসে, সেটা আমাকে দেখতে হবে। যেমন আমার বাবা আমাকে একটা কথা বলেছিল, বাবা বেঁচে থাকলে আগে তোমাকে হাফেজ হইতে হবে, এরপরে কী করবো ফরকটা পরে, আগে হাফেজ হইতে হবে। আপনি অভিভাবক, আপনাকেও এই নিয়ত রাখতে হবে যে তোমাকে হাফেজ কমপ্লিট করতেই হবে, হাফেজ হতেই হবে। আপনি যদি এই নিয়তের উপরে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে, আপনার সন্তান হাফেজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিষয়গুলো আমাদেরকে মানার এবং কি আমল করার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।